তুরস্ক এখন শুধু এশিয়ার দেশগুলোতেই সামরিক জাহাজ রপ্তানি করছে না, বরং ধীরে ধীরে নিজেদের জন্য জায়গা করে নিচ্ছে ইউরোপের প্রতিরক্ষা বাজারেও। গত ২০ জুন তুরস্ক রোমানিয়ার নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে একটি আধুনিক হালকা করভেট যুদ্ধজাহাজ। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য দেশের কাছে তুর্কি নির্মিত যুদ্ধজাহাজ রপ্তানি হলো। ইস্তাম্বুল নাভাল শিপইয়ার্ডে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই যুদ্ধজাহাজটি রোমানিয়ার হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর দান। ওই একই অনুষ্ঠানে তুর্কি নৌবাহিনীর নতুন একটি ওপিভি হালকা যুদ্ধজাহাজও কৃষ্ণ সাগরে ভাসানো হয়। ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান এটিকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, এই প্রথম তুরস্ক কোনো ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের কাছে যুদ্ধজাহাজ রপ্তানি করতে সক্ষম হয়েছে। এই দুই জাহাজ শুধু তুরস্ক এবং রোমানিয়ার নিরাপত্তাই জোরদার করবে না, বরং কৃষ্ণ সাগর অঞ্চল এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষ্ণ সাগরে নৌমাইন মোকাবেলায় তুরস্ক, রোমানিয়া এবং বুলগেরিয়ার ত্রিপক্ষীয় সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করেন। প্রতিরক্ষা শিল্পের অর্জন নিয়ে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, শীতল যুদ্ধের পর থেকে বিশ্ব এখন সবচেয়ে গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। যেসব দেশের সামরিক শক্তি নেই তারা ধীরে ধীরে নিজেদের প্রভাব হারানোর ঝুঁকিতে পড়বে। আমরা এমন এক অস্থির সময়ের মধ্যে আছি যেখানে যারা মাঠে শক্তিশালী নয় তারা আলোচনার টেবিলে জায়গা পায় না, এমনকি তারা নিজেরাই অন্যদের এজেন্ডায় পরিণত হতে পারে। তুরস্ক এমন একটি দেশ যে এই নতুন যুগের চেতনা খুব আগেভাগেই বুঝতে পেরেছে এবং সবচেয়ে সঠিকভাবে তার ব্যাখ্যা করেছে। গত ২৩ বছরে বিভিন্ন নিষেধাজ্ঞা, সীমাবদ্ধতা এবং অবরোধের মুখোমুখি হওয়া সত্ত্বেও তুরস্কের প্রতিরক্ষা শিল্প আজ শক্তিশালী তুরস্ক গঠনের স্বপ্নের প্রধান চালিকা শক্তিতে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট এরদোগান জানান, বর্তমানে তুরস্ক বিশ্বের ১১তম শীর্ষ প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ। গত মাসে তুরস্ক প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানিতে প্রায় $১ বিলিয়ন পরিমাণ রেকর্ড আয় করেছে। তিনি বলেন, তুরস্কের সামরিক জাহাজ নির্মাণ শিল্প এখন দেশের ১০৩ বছরের ইতিহাসের সবচেয়ে ব্যস্ত এবং সবচেয়ে উৎপাদনশীল সময় পার করছে। তুরস্ক ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ১৪০টিরও বেশি নৌ প্ল্যাটফর্ম রপ্তানি করেছে। তুরস্ক বিশ্বের সেই কয়েকটি দেশের মধ্যে অন্যতম যারা একযোগে সর্বাধিক সংখ্যক যুদ্ধজাহাজ নির্মাণ করতে সক্ষম। বর্তমানে তুরস্ক ৫০টিরও বেশি যুদ্ধজাহাজ নির্মাণ করছে। এর মধ্যে ১৫টির বেশি যুদ্ধজাহাজ মিত্র ও বন্ধুত্বপূর্ণ দেশের জন্য তৈরি হচ্ছে। তুরস্ক এখন সাবমেরিন, বিমানবাহী রণতরী, ডিস্ট্রয়ার, ফ্রিগেট, করভেট, অফশোর পেট্রোল ভেসেল, ল্যান্ডিং শিপ এবং ড্রোনবাহী রণতরী এসব সকল শ্রেণীর সামরিক জাহাজ নির্মাণে ৮০%-এরও বেশি দেশীয় প্রযুক্তি ও উপাদান ব্যবহার করছে। বর্তমানে তুরস্কের চলমান নৌ প্রকল্পগুলোর মোট আর্থিক মূল্য প্রায় $২৮ বিলিয়ন দাঁড়িয়েছে। সেই সাথে তুরস্ক চালকবিহীন নৌযান এবং ভবিষ্যৎ প্রজন্মের নৌ প্রযুক্তি নিয়েও দ্রুত অগ্রসর হচ্ছে। রোমানিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে এরদোগান আরও বলেন, বর্তমান বিশ্বের জটিল নিরাপত্তা পরিস্থিতি বন্ধু ও মিত্রদের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করা অপরিহার্য করে তুলেছে। এই উপলব্ধি থেকেই আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করাকে একটি দায়িত্ব হিসাবে বিবেচনা করি। শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা প্রসঙ্গে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমাদের অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করা তুরস্কের উদ্দেশ্য নয়। আমরা শান্তি, ন্যায় বিচার, প্রশান্তি এবং স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করতে চাই। আমরা কারো সঙ্গে সংকট, বিশৃঙ্খলা, সংঘাত কিংবা মুখোমুখি অবস্থান চাই না। আমরা পারস্পরিক সম্মানের ভিত্তিতে শক্তিশালী সহযোগিতার পক্ষে। তুরস্ক অন্য কোনো দেশের সার্বভৌমত্ব বা ভূখণ্ডের প্রতি কোনো ধরনের লালসা পোষণ করে না। তবে আমরা কখনোই কাউকে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে দেব না।
আমরা কাউকে আমাদের দেশকে বিপদের মধ্যে ফেলতে কিংবা আমাদের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে দেব না। রোমানিয়ার কাছে হস্তান্তর করা তুর্কি নির্মিত এই যুদ্ধজাহাজটির নাম দেওয়া হয়েছে CAM রোমান। এটি একটি আধুনিক হালকা করভেট। তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসফাত এই যুদ্ধজাহাজটির প্রধান নির্মাতা। জাহাজটিতে তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে উন্নত কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম, সার্চ ও ফায়ার কন্ট্রোল রাডার, সোনার সিস্টেম এবং ক্লোজ ইন অস্ত্র ব্যবস্থা। আসেলসান, রকেটসান, হাভেলসান, মাকিনা কিমিয়া এবং TU বিটাকের মতো তুর্কি প্রতিষ্ঠানগুলোও এই প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পরীক্ষামূলক কার্যক্রম এবং সমুদ্র পরীক্ষায় জাহাজটি অত্যন্ত সন্তোষজনক ফলাফল দেখিয়েছে, যা তুরস্কের নৌ প্রকৌশল সক্ষমতার আরেকটি শক্তিশালী প্রমাণ হিসাবে বিবেচিত হচ্ছে। বস্তুত এই সফল রপ্তানি চুক্তির মাধ্যমে তুরস্ক শুধু একটি যুদ্ধজাহাজ বিক্রি করেনি, বরং ইউরোপের প্রতিরক্ষা বাজারে নিজেদের সক্ষমতারও প্রদর্শন করেছে। কারণ দীর্ঘদিন ধরে ইউরোপের নৌবাহিনীগুলো সাধারণত জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন বা নেদারল্যান্ডের নির্মিত জাহাজের উপর নির্ভরশীল ছিল। সেই বাজারে এখন তুরস্কও একটি নতুন ও শক্তিশালী প্রতিযোগী হিসাবে আত্মপ্রকাশ করছে। এমন বাস্তবতায় রোমানিয়ার কাছে যুদ্ধজাহাজ রপ্তানি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে ইউরোপে তুরস্কের অগ্রযাত্রা এখানেই থেমে নেই, কারণ রোমানিয়ার মতো ইউরোপের আরেক দেশ পর্তুগাল ইতিমধ্যেই তুরস্কের নৌ প্রকৌশল সক্ষমতার ওপর আস্থা রেখেছে। 2024 সালের ডিসেম্বরে তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান STM পর্তুগিজ নৌবাহিনীর সঙ্গে দুটি অত্যাধুনিক বহুমুখী লজিস্টিক সাপোর্ট সামরিক জাহাজ নির্মাণের চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ তাদের নৌবাহিনীর জন্য তুরস্ককে বড় আকারের সামরিক জাহাজ নির্মাণের দায়িত্ব দেয়। পর্তুগালের জন্য এই দুটি জাহাজের নির্মাণ কাজ ইস্তাম্বুলের শিপইয়ার্ডে দ্রুত গতিতে এগিয়ে চলছে। 2028 সালের মধ্যে জাহাজ দুটি পর্তুগিজ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য যে এই নির্মাণ কাজের অর্ডার পেতে তুর্কি প্রতিষ্ঠান STMকে ইউরোপের কয়েকটি প্রতিষ্ঠিত প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে। শেষ পর্যন্ত পর্তুগাল তুরস্কের প্রস্তাবকেই সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করেছে। ইতিপূর্বে তুর্কি নির্মিত যুদ্ধজাহাজ পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, তুর্কমেনিস্তান এবং ওমান সংগ্রহ করেছে। এখন সেই তালিকায় যুক্ত হচ্ছে ইউরোপের দেশ রোমানিয়া এবং পর্তুগাল। ইউরোপীয় এই দুই দেশের সঙ্গে তুরস্কের সম্পাদিত চুক্তিগুলোর গুরুত্ব কেবল নতুন রপ্তানি বাজার অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এগুলো আন্তর্জাতিক প্রতিরক্ষা খাতে তুরস্কের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারও প্রতিফলন। বিশেষ করে রোমানিয়া ও পর্তুগালের মতো ন্যাটো সদস্য দেশগুলো যখন নিজেদের নৌবাহিনীর জন্য তুর্কি প্রযুক্তি ও জাহাজ নির্মাণ সক্ষমতার ওপর আস্থা রাখছে, তখন তা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও প্রযুক্তিগত অর্জন হিসাবে বিবেচিত হচ্ছে। তুরস্কের এই সাফল্যের পেছনে রয়েছে গত 2 দশকে ধারাবাহিক বিনিয়োগ এবং দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের কৌশল। একসময় বিদেশি প্রযুক্তি ও সরঞ্জামের উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে দেশটি নিজস্ব রাডার, কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিভিন্ন নৌ অস্ত্র ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ফলে তুর্কি জাহাজ নির্মাতারা এখন আন্তর্জাতিক বাজারে শুধু মূল্যগত প্রতিযোগিতাই নয়, প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রেও নিজেদের অবস্থান তুলে ধরতে পারছে। বিশেষ করে কৃষ্ণসাগর অঞ্চল এবং ইউরোপের পরিবর্তিত নিরাপত্তা পরিবেশের প্রেক্ষাপটে দ্রুত সরবরাহযোগ্য, আধুনিক এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী নৌ প্ল্যাটফর্মের চাহিদা বাড়ছে। এই বাস্তবতাই তুরস্কের নৌশিল্প ইউরোপীয় দেশগুলোর কাছে একটি কার্যকর বিকল্প হিসাবে আবির্ভূত হয়েছে। একই সঙ্গে এসব প্রকল্প তুরস্কের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করার পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাও আরও গভীর করছে। আসলে প্রতিরক্ষা শিল্প কেবল সামরিক শক্তির বিষয় নয়, এটি একই সঙ্গে অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি এবং আন্তর্জাতিক প্রভাব বিস্তারেরও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এই ধরনের চুক্তি তুরস্ককে শুধু অর্থনৈতিক লাভই এনে দিচ্ছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও তাদের প্রভাব ও গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে তুলছে।
সব মিলিয়ে ইউরোপে তুরস্কের এই অগ্রযাত্রা কেবল শুরু বলেই মনে হচ্ছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে ইউরোপের আরও দেশ তুর্কি নির্মিত নৌ প্ল্যাটফর্মের প্রতি আগ্রহ দেখাবে। ইতিমধ্যেই ক্রোয়েশিয়ার নতুন করভেট সংগ্রহ কর্মসূচিতে তুরস্কের একাধিক নকশা বিবেচনাধীন রয়েছে। ফলে রোমানিয়া ও পর্তুগালের পর ইউরোপের আরেকটি দেশে তুর্কি যুদ্ধজাহাজের উপস্থিতি দেখা গেলে তা মোটেও বিস্ময়ের বিষয় হবে না।